আজকের সকালটা বেশ একটু সুন্দর, অল্প একটু রোদ উঠেছে আর চারিদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। যাই হোক, তবে সকাল সকাল আমার উঠে একটাই কাজ, ঘুম থেকে উঠেই প্রথমে সব বাড়িঘর পরিষ্কার করে তারপরে স্নান করে চলে আসি আমি ঠাকুর ঘরে। তারপরে এই নান্নমুন্নগুলোকে জাগিয়ে তারপরে কিন্তু শুরু করে দিই ওদের পূজা পাঠ। আর সকালে উঠে যখন স্নান করে ঠাকুর ঘরে আসি, পর্দাটা সরাই আর তাদের মুখ দেখে আমার এতটা মনে শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। আর প্রতিদিনের মতন ভগবানকে একটা কথা বলি, ধন্যবাদ জানাই যে ভগবান তোমার দর্শন যেন সকাল সকাল উঠে এভাবেই করতে পারি সারা। যখন আমি 1 বছর আগে এই ব্লগিং চ্যানেলটা শুরু করেছিলাম, তখনকার মনে একটা প্রচুর আনন্দ ছিল এবং প্রত্যেকদিন ভিডিও করার একটা প্রচুর একটা উৎসাহ ছিল। তবে যত দিন যাচ্ছে ততই যেন এই উৎসাহটা কমে আসছে। ঠিক কেন জানি না, আমি বুঝতেও পারছি না। তবে যেন 1 বছর আগে ঠিক সেই ব্লগগুলো ফিডে বারবার ঘুরে আসে, সেই ব্লগগুলো দেখে আমি আবার ইন্সপায়ার হই। নিজের ব্লগ দেখে নিজেই আবার উৎসাহ পাচ্ছি। তোমাদের সবাইকে আমি ব্লগের মাধ্যমে কত কিছুই না বলি, জীবনের সাথে ঘটে যাওয়া নানান রকম কাজ বা ঘটনা। অনেকেই আমার কথার সাথে হুবহু জীবনের সাথে মিল। আমি মনে করি সবার জীবনে এক ফোঁটা দুঃখ হলেও আসা উচিত, না হলে সুখের মর্মটা তোমরা ঠিক মতন বুঝতে পারবে না। আমি কেমন মানুষ জানো, বেশি দিন সুখ আমার সহ্য হয় না। তখন মনে হয় কবে আবার আমার কাছে দুঃখ আসবে, আমার কবে আবার মনটা খারাপ হবে। আমার মাথায় সবসময় এরকম ভাবনা চলে। আমার কথা শুনে অনেকেরই নিশ্চয়ই হাসি পাচ্ছে, আমারও ঠিক মাঝে মাঝে এমনটাই হাসি পায়। তবে এই ভাবনার পিছনে কারণটা কি তোমাদের আজকে বলি চলো। জানো তো, যখন আমি অনেক আনন্দে থাকি বা অনেক খুশিতে থাকি, তখনকার নিশ্চিন্তে আমি অনেকক্ষণ ঘুমাই, দিনে রাতে সব। তখন এতটাই নিশ্চিন্তে থাকি যে ঘুম থেকে সকালবেলা দেরি করে উঠি, আবার পূজা পাঠ দিয়ে আবার ঘুমিয়ে পড়ি। কাজের তখন নামগন্ধই থাকে। আর ঠিক যখন মনে কষ্ট থাকে আর মাথায় থাকে অনেক অনেক চিন্তা, তখন কিন্তু আর ঘুম আসে না। তখন মনে হয় রাত জেগে কাজটা করি। তখন যে ঠিক ঘুম কোথায় পালায় আমি ঠিক নিজেও জানি। আর সেই দুঃখ কষ্টের মাঝখান থেকেও কিন্তু আমি অনেক রকম শিক্ষা অর্জন করতে পারি। তাই আমি মনে করি জীবনে দুঃখের সাথে সুখটাও আসা যেমন প্রয়োজন, এবং সুখের সাথে দুঃখটাও আসা প্রয়োজন। এটা আমি আমার ক্ষেত্রে মনে করি। তবে প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু দুঃখ কষ্ট অবিরল রয়েছে, তবে কোনোটাই চিরস্থায়ী নয়। সেটা বরাবরের নিয়মই চলে আসছে, খানিক সুখ খানিক দুঃখ। তবে তার মাঝেও নিজেকে আনন্দ করে সবকিছু কাটিয়ে নিতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের গোপাল সোনার কিন্তু স্নান, জামা কাপড় পরা এবং ভোগও রেডি হয়ে গেল। আজ আবারও সবাই সেম কিন্তু ড্রেস পরেছে। আমি মনে করি প্রত্যেকটা সনাতনী মানুষকেই ভগবানের সেবা করা উচিত। তবে সেটা বক্স বাজিয়ে বম ফুটিয়ে 2 দিনের জন্য নয়, সারা জীবনের জন্য ভালোবাসা উচিত। শুধু 2 দিন পূজা করলে তো হবে না, সারা জীবন করতে হবে। যে ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, যে দিয়েছেন হাত পা এবং সর্বাঙ্গে সবকিছু এবং সুস্থ শরীর, তাকে দিনে একবার হলেও ধন্যবাদ বলা উচিত এবং সেবা করা উচিত। এবার অনেকেই বলে যারা পূজা পাঠ করে না তারা অনেক আনন্দে জীবন যাপন করে, এবং যারা পূজা পাঠ করে তারা কিন্তু দুঃখে কষ্টে নিমজ্জিত হয়ে থাকে। এটা একদমই ভুল কথা। ভগবান তোমার পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষার পরে যখন তুমি সফল হয়ে যাবে, ভগবান এত আনন্দ তোমাকে দেবেন তুমি তখনকে সহ্যই করতে পারবে না। ঠিক আমার মতন ভগবান তোমাকে প্রতিটা পদে পদে কষ্ট দিয়ে তোমাকে কিন্তু একদম সুসজ্জিত করে নিজের মতন করে নিচ্ছেন। আর রইল তাদের কথা যারা পূজা পাঠ করে না এবং তারা ঠাকুরেও বিশ্বাসী নয়, তারা আগের জন্ম হয়তো কিছু ভালো কাজ করেছিল, তার জন্য এই জন্মে ভালোভাবে চলে যাচ্ছে। একটা কথা কিন্তু সবসময় মনে রাখবে, কর্মফল কিন্তু সবাইকে পেতে হয়। কর্মা ইজ রিয়েল। ভগবানের সেবা না করলেও কারো খারাপ চেও না, ভালো না করতে পারো কারো খারাপও করো না।